এই জন্য আমরা যখন সামনে গিয়েছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের 50টা পরীক্ষা আমাদের জীবনের সাথে জাতির পিতার সন্তান হিসাবে আমরা মিলাবো। আমাদের জাতির পিতা যিনি, আল্লাহ ঘোষণা দিয়েছেন যার নাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের জাতির পিতা, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। হওয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ তাআলা না ইব্রাহিম নবী। আমাদের বাবা আমাদের নাম রাখে, আয়াত থেকে প্রমাণ হয় সন্তানের উপরে যতগুলো দায়িত্ব আছে বাবা, তার অন্যতম হচ্ছে সন্তানের নাম রাখা। তার অর্থ বলুন, আমাদের নাম মুসলিম। আমরা কি মুসলিম? মানে আত্মসমর্পণকারী। আমাদের বাবা যেমন আত্মসমর্পণ করেছিল, ঈদ পাওয়া আত্মসমর্পণ করো, গাছের ডালে বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, বাবা বলেন আত্মসমর্পণ করো। তিনি বলেন আমি এখানে কি করে করবো? বাবা বলেন খাতনা করো। ওখানে বসে খাতনা করে বলেছিলেন মহান বিশ্বের প্রভু, তার কাছে মাথা নত করে সারেন্ডার করে ফেললাম। আমরা সন্তান হিসাবে যেন এভাবে জীবন চালাতে পারি। আমি উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো মমতাজের কনসার্ট না, একটা দেহ দুলিয়ে দিলাম। অনেক কিছু থাকে, আমরাও তো কিছুই নেই। লিখে দিয়েছে তাফসীর আকারে কথা বলবো, তেলাওয়াত কিন্তু আয়াত সূরা বাকারা 124 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ কিভাবে উপস্থাপন করা লাগে আল্লাহ শিখিয়েছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ 1 ঘন্টা চেষ্টা করে, নবীজি বলেন যদি নাও বুঝে তাও 500 টাকা নফল নামাজের সওয়াব। এটা এখন একটা ইবাদত। এটা কি ইবাদত? মনে করে আপনি ওইভাবে যেভাবে ইবাদত করা লাগে। নবীজি বলেন ইবাদতে মানুষ যখন দাঁড়ায়, সে যেন মনে করে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি আমি দেখতে নাও পাই, এই বিশ্বাস নিয়ে ইবাদত করা লাগবে যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এখানে যদি এই মনে করে বসেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আপনি গল্প করবেন, এদিকে দিকে তাকাবেন, সব বন্ধ করে দেবেন। কুষ্টিয়া আলসা বলে একটা জায়গা, গ্রামের বাড়ি। মাগরিবের নামাজ পড়ছিলাম, কারেন্ট চলে গেল। হঠাৎ পাশ থেকে এক মুরব্বি বলছে আচ্ছা কারেন্ট চলে গেল। নামাজ শেষ করে বললাম মুরব্বি, নামাজের ভেতরে বাইরে 13 খরচ, আচ্ছা কোন খরচ? বছর নামাজ যদি কারেন্ট চলে গেল, আমার মুরব্বি হঠাৎ করে বের হয়ে গেল, কি করবো? নামাজে দাঁড়িয়ে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না। নামাজ হবে এইরকম নামাজ না যে নামাজ কবুল হয়ে গেছে। নামাজ পড়তে কত মাসলা লাগে, এই মাসলা গুলো দিয়ে যারা সঠিক ভাবে নামাজ আদায় করে খুশু নিয়ে, যাদের নামাজ অন্তত কবুল হয়ে গেছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব। একটি ভালো লাগবে আরো বেশি। সাহাবায়ে কেরাম কোরআনে কারীম যখন শুনতে, পাখি এসে তাদের পিঠের উপরে মাথার উপরে বসে মনে করতো গাছের উপরে বসলো, তারপর কথা বলছেন, চুপ করে আলহামদুলিল্লাহ। সূরার ভেতরে আল্লাহ ধরন দিচ্ছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন একখানা কিতাব যেটা আপনার মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। যখন এই কিতাব দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। বান্দা-বান্দীদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। হারাজুন শব্দের ব্যাখ্যা
যেখানে থাকাকালীনের আগে আমি যতগুলো তাফসীর দেখেছি, ওখানে তাফসীরে ফি জিলালিল কোরআন, মারিফাতুল কোরআন আর তাফহিমুল কোরআন ছাড়া অন্য কিছু সেরকম পাওয়া যায় না। পাওয়া যায় যা সব কিছু বলি সারাদিন পরে পছন্দ করি। আল্লামা মামুনুল হক, আল্লামা শাকাওয়াতের রাজি, এই দুজন আমার দুই পাশে ছিল। মাঝখানে আমি সারাদিন ওনাদের সাথে থেকে আমি যতটুকু ওনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছিলাম, হারাদুল শব্দের ব্যাখ্যায় আমি তাফসীর থেকে দুইটা বিষয় আমার লেখায় নিতে পেরেছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করতে যাবেন, নারায়ণগঞ্জবাসীকে মনে করেন, তখন হয়তো অনেকে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ আছে না? আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন দিয়ে হয়তো না বুঝে উল্টা বুঝে বিরোধিতা করতে পারে। দ্বিতীয় নম্বরে, আপনি যখন কোরআন দিয়ে তাফসীর পেশ করবেন, তাফসীর শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা। কি করা? খরচ দিয়ে ঢাকা আছে, খলক উন্মুক্ত করা। চাদর দিয়ে ঢাকা আছে, চাদর ফেলে দেওয়া। এই সমাজে আবহাওয়ার কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে অনেকে পালন করে আসছে। আপনি যখন সঠিক তাফসীর তুলে ধরবেন, তখন ওইগুলো মানানো ইবাদত টিকবে না। এটা আবহাওয়ার কাল থেকে যারা ইবাদত মনে করে ওইটা করে আসছে, কোরআনের তাফসীর করলে ওইগুলো যখন মিলবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করতে পারে। এতদিন যারা আপনাকে হাদিয়া দিত, তোফা দিত, নজর নিয়াজ দিত, ওইগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভব আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ওই দিকেও খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন দাওয়াত দেওয়ার সময় আমি আল্লাহর দিকে। সুতরাং কোরআন উপস্থাপন করার যে দুইটা ধরন বললাম, এই দুইটা সামনে রেখে কে বেজার হবে, কে হাদিয়া তোফা বন্ধ করে দেবে, কে খুশি হবে, ওই দিকে না। মহান আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 67 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীরের সাথে মিলিয়েছি 42টা পর্যন্ত আমার মনে পড়ছে, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত। হে রাসূল আপনি তাবলীগ করেন। বান্দাকে নাম আল্লাহর আদেশ, সেটা বান্দার জন্য নফল না ফরজ? আর জোরে বলুন। সুতরাং তাবলীগ করা ফরজ। এখন আপনি তাবলীগ করবেন কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাযিল হয়েছে। নারায়ণগঞ্জবাসী আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কি? সুতরাং তাবলীগ যদি করা লাগে, প্রচার করা লাগে, প্রসার করা লাগে কিসের? আমার বাবার কথা প্রচার করা জায়েজ নেই, তোমার দাদা কি করেছে ওটা বলার দরকার নেই, বলতে হবে আমার আল্লাহ কি বলেছে। তাবলীগ হবে কে দিয়ে? আরো জোরে। কোরআন দিয়ে যদি আপনি তাবলীগ না করেন, রিসালাতের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমি দিয়েছিলাম, ওইটা যেন আপনি পালনই করেননি। আমি জানি কোরআনের তাবলীগ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, বিপদ আসবে, আমি আল্লাহ জানি। এজন্য ইয়া উসিমুকা মিনান নাস, বাধা বিপত্তি বিপদ যত আসবে, ষড়যন্ত্র যত আসবে, আমি আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচাবো।
ইয়াসিন ও মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধুমাত্র আপনাকে এখন না তাহলে তো আমি ইয়াসিন দিতাম না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদে পড়ে মুসিবতে পড়ে ষড়যন্ত্রের শিকার হয় অবশ্যই আমি আল্লাহ তাকে বাঁচাচ্ছি বাঁচাবো গ্যারান্টি কারা বলেন তো? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোন কাফেরকে আল্লাহ পথ দেখায় না। নামকান্তবাসী খুব খেয়াল করেন, এর ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কোরআনের ভাষা ছিল বাল্লিগ, আর নবীর ভাষা বলছেন বাল্লিগু, তোমরা সবাই মিলে প্রচার করো আন্নী আমার পক্ষ থেকে ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত জানা থাকে। নবীর আদেশটা উম্মতের জন্য নফল না ফরজ? বলেন বলেন। আল্লাহর আদেশ যেমন ফরজ, রাসূলের আদেশ আমাদের জন্য উম্মত হিসাবে মেনে নেওয়া ফরজ। কারণ শরীয়তের দলিল শুধু আল্লাহই দেন বিধিবিধান, বিশ্ব নবীকে আল্লাহ সারে শরীয়ত ধরে তা বানিয়েছিলেন। এরকম শুধু এখানে আমি একা নেই, যত মানুষ নবীর উম্মত দাবি করবে তারা এবার লেবু এর ভেতরে আছে। এ কারণে সবার জন্য দায়িত্ব হয়ে পড়েছে একটা কথা জানা থাকলেও প্রচার করা লাগবে। কথা বলো না কেন? আমার যতটুকু আয়ত্ত আছে, আমার যতটুকু জানা আছে ওইটাই প্রচার করা নামাজের মতো, রোজার মতো, পর্দার মতো খরচ। আমি নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, কোরআনের কোন বিষয় আমার জানা থাকলে ওইটা প্রসার করা ঠিক ওই রকম মনে করা ফরজ। আমরা জানি না কোরআন শরীফ, অনেকে এই ধারণা করে বসে আছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি কথা বলছে না। আপনি যদি না জানেন কি মানবেন? আর খেয়াল করেন তো, কোরআনে আমরা নামাজের ফরজ আগে দেননি, যাকাতের ফরজ আগে দেননি, রোজার ফরজ আগে দেননি, হজের ফরজ আগে দেননি। সর্বপ্রথম যে ফরজটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা, পড়েন। কি করেন? আপনি না পড়লে কিভাবে জানবেন? আর অনেকে বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি যতটুকু গেছি, এদের ধারণা জানি না তাই মানবে না। আপনি জানেন না কেন? অপরাধ এটা। আপনি জানেন না, এটা আপনার কি? হ্যাঁ বলেন না কেন? মনে রাখবেন মুসলমানেরা, জানা ফরজ, মানা ফরজ। ইসলামের কোন বিধান আপনি জানেন একটা ফরজ আদায় হয়েছে, যদি মানেন না তাহলে একটা গুনাহ হবে, জানেন না মানেন না গুনাহ হবে। আশা করি কথা বলতে বুঝেছেন। এখন থেকে আমাদের কি করা লাগবে? যতটুকুই জানবো ততটুকু আলেম, আর এটাই আমার দায়িত্ব, এসে যায় প্রচার করার। আজ বাংলাদেশের সবাই যদি এই বাংলা হাদিসটা মেনে চলতাম, কোরআনে এসেছে খারাপ থাকতো না। আমিও 3-4 জলসে থাকবে কোন কারণে? ওরা কি চুরি করে, ডাকাতি করে, ধর্ষণ করে চলে গেছে? আমাকে যে 3টা বছর আপনি ছেড়ে রাখলেন, আমি কি চুরি করেছি বলেন? এই কোরআনের জন্য ওরা নিজেরা আমার ফতোয়া দেয়, কত হুজুর কিছু বলে, কয় কিছু তো হয় না। আপনারও তো বলার দরকার কি? আমার বলার দরকার কি? আমার সাপ উপর থেকে আসছে। দায়িত্ব শুধু আমি হামসা রাখা না, পৃথিবীতে আমরা জানাই নবীর উম্মত দাবি করছি। আল্লাহর কসম, আমরা যদি হাদিসটা নবীজির নির্দেশ মনে করে যে জায়গায় আছি পালন করতে পারতাম, এই দেশে আলেমদেরকে জেলে পাঠাতে কেউ সাহস পেত না।
এখন থেকে দায়িত্বটা ফরজ মনে করে পালন করতে রাজি আছে? শোনা ইখলাস জানেন, ওইটাই প্রচার করেন। আপনি যদি জানেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা প্রচার করেন। এটা কি ফরজ? বলেন বলেন। আলিমদের সম্মান প্রথমে আমি এমনিতেই কামনা করি নাই। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বান্দা বান্দি আছে এর ভিতরে আলেম যারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যেদিন ওদের সম্মান আমি কামনা করলাম। এখন আলেম কারা? আলেম কারে কথা আমি হামসা বলবে কথা বলে আমরা অনেকেই মনে করি না এর আগে মাওলানা মুফতি হাফেজ লেখা থাকলে এটা আলেম না। আলেম কারা? আমার রাসূলুল্লাহ মান কাতামা শাহাদাতান ইনদাহু সূরা বাকারা প্রথম নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের মাঝে অংশে আছে আল্লাহ বলেন তোমরা আলেম মনে করো, তাওসুলাম ইসমে তাফসীর, আমি আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জালেম ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও তারা গোপন করে রাখে। আরে আলেম দিন দিন এখন বাড়তেছে। আলেম খারাপ, আলেমের সঙ্গে আমি তিনটা কথা পেয়েছি। এক নম্বরে যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, দিন দিন এখন এই সংখ্যা কমে যাচ্ছে। কারণ এখন শব্দই বোঝে না, চিন্তা ভাবনা করবে কি? যেখানে যাওয়ার আগে 20 সাল পর্যন্ত আমি প্রায় 40 থেকে 42টা পর্যন্ত বিষয় আমি নতুন নতুন বের করতে পেরেছিলাম ছোট মাথা দিয়ে। তার বয়সই তো এখন 31, 3 বছর বাদ দিলে থাকে কত 28। 28 বছরে যদি আমি এতগুলো বিষয় নজরে আনতে পারি, যারা আমার দাদার বয়সে তাদের তো কমপক্ষে 200টা বের করা দরকার। অধিকাংশ আলেমের নাম নিয়ে সকল ভরে কাপাল। পৃথিবীর প্রতিটি নবীর মুখ ছিল বড়, পেট ছিল ছোট। আপনি নবীর ওয়ারিস, আপনার মুখ নেই, ছোট পেট। দেওয়ানবাগের যে হুজুর, আমার মহিলারা যদি দেখে লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় ভরি এত বড় উপর মারা নয় ভরি না না, আমাদের কাজ গবেষণা করা। হ্যাঁ, দায়িত্বে যারা আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 564টা মসজিদ বানিয়েছে, মডেল মসজিদ, এখানে গবেষণাগার নতুন নতুন খুলছে। দায়িত্ব আমাদের এখন নেওয়া লাগবে, এখানে বসে যেন কোরআনের নতুন নতুন বিষয় আমরা জাতিকে উপহার দিতে পারি। ধন্যবাদ জানায় তাকে এই কাজটা অন্তত বাংলাদেশে করার জন্য। এদেশে লালন ইনস্টিটিউট তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়। আমার বাড়ি লালনের পাশে, আমি দেখেছি কত গাছা খেয়েছে এই নিয়ে গবেষণা। ওখানে আপনি সেই দেখবেন মন মন গাছা পাওয়া যায়। সারা দেশ থেকে মানুষ যায়, ভক্ত যারা আসে, যারা কি করেছে, পুলিশ পাহারা দেয় বলে গাছা খায়। একবার যে দেখি রাত 9টার দিকে একজনকে দুধ খাওয়াচ্ছে, বলো ভাই কি করে, পোশাক আশাক কই, আমার অঞ্চল পোশাক নেই, এটা দেখি সব দেখা যাচ্ছে। এবার তো সময় আছে, নতুন মাল দেখা। ওকে মাল সুতরাং গবেষণাগার খোলা দরকার নতুন নতুন করে, কোরআনের না লালনের। আল্লাহর কাছে ওইটা যে কোরআন নিয়েছে এটা ভাবনা করেন।
যতটুকু জানে ওইটা প্রচার করেন। ইমাম আবু হানিফা এইটা করার কারণে 8 বছর জেলে ছিলেন। তিনি যতদিন কোরআন পড়েছিলেন সমস্যা ছিল না, যতদিন ছিল না, যতদিন মেনেছিলেন সমস্যা ছিল না। যখনই বলেছিলাম এটা মানুষকে মানাবো, তখনই তার জেল হয়েছে 8 বছর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতদিন পড়েছেন, বুঝেছেন, মেনেছেন, তার অবস্থা খারাপ ছিল না। যখনই বলেছেন এটা আমি মানুষকে মানাবো, তখনই তার রিমান্ড হয়েছে 42 দিন। আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ শফি, যার আমরা দেখুন হুজুর দিয়ে দিয়েছি, তিনিও যতদিন পর্যন্ত কোরআন পড়েছিলেন, পড়িয়েছিলেন, বুঝেছিলেন, মেনেছিলেন, সমস্যা ছিল না। যে বলেছে না কোরআনের নির্দেশ আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয় বা দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবে কে? এখন তিনি এরকম বুঝে বাস্তবে 13টা দফা দিয়ে দেশে রাজপথে আসলে তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে রাম আর বাংলা দিয়েছে তেতুল হুজুর। এখানে আমাদের উচিত, আমরা যদি আলেম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে চাই, অবশ্যই আমাদেরকে বাল্যগো এই হাদিসটা খেয়াল করা লাগবে। 3 নম্বরে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ আমাদের দ্বারা যেন প্রকাশ না পায়। আল্লাহ এই আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়। কোরআন উপস্থাপন করার ধরন সহজ। কোরআনে কারিমের সূরা হযরত ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা সামনে নিয়ে যে আশা নিয়ে আমি বসেছি, সবাই যদি সাপোর্ট করে, গলা যদি সাপোর্ট করে, আমরা চেষ্টা চালাবো। দরুদ সালাম করে কোরআনের আয়াতে আমরা প্রবেশ করছি। জবান খুলে কোরআনের আয়াতটা 10টা করে কি হবে, অক্ষরে অক্ষরে এই নিয়তে পড়ে কিছু লাগবে ভাই, অন্তত জায়গায় পড়লে শয়তান আশপাশে যাবে তো। জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ সাদাকতা ইয়া রাব্বানা, এবং তুমি সত্য বলেছো। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40টা রূপ আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমরা এই ধারাবাহিকতার আয়াত সম্পর্কে যত তথ্য দিয়েছে আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার। আল্লাহ পাক বলেন, স্মরণ করেন হে নবী ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। এই যে পরীক্ষা, সিলেবাসের দিকে তাকান, এই শব্দটা কিন্তু এখন যারা দায়িত্বে আছে এরা তুলে দিতে চাচ্ছে। যে সিস্টেম গুলো দিয়ে সিলেবাস বানানো হচ্ছে, পরীক্ষা এখন সামনে লাগবে না। পরীক্ষা দেওয়া ছাড়া উপরে ওঠা পৃথিবীর কোন নিয়মে সম্ভব না।
আপনি যদি পরীক্ষা না দেন ফোন থেকে 5-এ উঠতে পারবেন? আরো জোরে। এই সিস্টেম করে আপনি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই জাতিকে উপরে তুলতে হলে জীবনের প্রতি পদে পদে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দেওয়া লাগবে। আর সেই সিস্টেম গুলো এখন তুলে দিয়ে এমন এমন জিনিস লাগানো হচ্ছে, ডিম ভাজা শেখায়, ব্যাঙের নাচ শেখায়। আশ্চর্য লাগে এগুলো দেখলে। আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জীবনে প্রতি পদে পদে পরীক্ষা করেছিলাম। আল্লাহ বলল, আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই লামে তাকিদ বলে সাইলা গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব তোমাদের। শাইয়্যা মিনাল খাউফে, ভয় দিয়ে। আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, এক কথা লাগবে। আমি ডিপলি নিচে যেতে পারছি না, ইঙ্গিত দিলাম তামাম দুনিয়া আমাদেরকে ভয় দেখায়। অথচ ভয় পাওয়ার দরকার ওদের, আর আল্লাহর সাথে শিরিক করে ভয় পাই না। আর আমরা আল্লাহর একত্ববাদ প্রচার করে ভয় পাবো কোন কারণে? ভয় তো পাওয়া দরকার ওদের। কারণ আল্লাহ যদি আপনাকে দায়িত্ব থেকে ছেড়ে দেয়, এর রক্তের ভেতরে বিজ্ঞান বলছে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়, একটা লাগিয়ে দেয় 14 বংশ বিক্রি করে তো সাথে পয়সা হবে না। আপনি তার সাথে শিরিক করবেন, তার আইনগুলো তুলে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো দুনিয়ায় কায়েম করার চেষ্টা চালাবেন। আপনার কোনো ভয় নেই, আমি আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, আর ভয় পাবো। আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, কত ভয় দেখিয়েছে 10টা দিনে আমাকে। শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল, আমরা যা বলতে বলি যদি না বলে আবার মৌত দিলেন। কি ভয় বলুন তো? মোবাইলটা দেখে বলছিল, হুজুর পূর্ণিমার ছবি কোথায় পেলেন? মানে আমার মোবাইলে তো পূর্ণিমার ছবি থাকার কথা। এই যে ম্যাডামের বিয়ের ছবি ছিল, বিয়ের ছবি আমার ম্যাডাম, কত সুন্দর বউ বিয়ে করেছে, কি করে বউ আমার তুলে নিয়ে আনবো? তখন মানুষের দিকটা ঠিক থাকে। আল্লাহ কোরআনে আয়াত আমার মনে পড়ছিল, অবশ্যই আল্লাহ তোমাদেরকে কিছু কিছু ভয় দিয়ে পরীক্ষা করবো। আমার পরীক্ষা প্রথমে শুরু হয়ে গিয়েছিল জরুরি খোলা দিয়ে। খোলাছে কত পোকা কি কি 3 বছরে আমি কিছু না হলে কিছু টের পেয়েছি, শুধু মরিন খেয়েও থাকা গেছে। খোলা দিয়ে পরীক্ষা করবো তোমাদেরকে, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান মালের ক্ষতি দিয়ে, ফল ফলাদি ফসলাদি সন্তানের ক্ষতি করে অবশ্যই পরীক্ষা করবো। যদি কেউ টিকে থাকতে পারে পরীক্ষায়, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন, নবী আপনি ধৈর্যশীল মানুষদের সুসংবাদ দেন। আর ভাই আল্লাহর সাহায্য দেখতে হলে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, নয়তো আপনি সাহায্য পাবেন কি করে? আজ আমরা পরীক্ষায় ভয় পাই, এজন্য সিলেবাস থেকে পরীক্ষা তুলে দিচ্ছে। বেল ভাষা শিখে আমি কি পরীক্ষা দেবো? ইব্রাহিমকে আল্লাহ জীবনের প্রতি পদে পদে কি নিয়েছিলেন? কিছু কথার দ্বারা পরীক্ষা তাকে করলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আমাদের জাতির পিতা তিনি পরীক্ষা দিয়ে পাশ করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, জাতি
শ্রেণীর লোকের জন্য তাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য লোকে নেতা বানিয়ে দিলাম। লিল মুসলিমিনা ইমামাতাইন লিন নাসি ইমামা, মানুষ পদ পাচ্ছে যারা বিবেচিত দুনিয়ায় সবার জন্য আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, আপনি নেতৃত্ব দেবেন। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন মাওলা ওয়ালি যুররিয়াতি, যারা নেতৃত্ব দেওয়ার এগুলো বলি নেতা হওয়ার যোগ্যতা এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত পাবে? সঙ্গে সঙ্গে আমরা জবাব দিয়েছেন মাওলা লা ইয়ানালু আহদিজ যালিমিন। ইব্রাহিম ইয়ানালু মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমার এই আহাদ আমার এই অঙ্গীকার এটা পৌঁছাবে তোমার সন্তানদের ভেতরে যারা জালেম হবে তাদের জন্য না। সুতরাং যেহেতু জুলুম করে তার জন্য নেতা হওয়া জায়েজ নেই। বলেন বাংলাদেশ পুরো উল্টা আছে, যত বেশি জুলুম করতে পারে সে আজ তত বড় নেতা। আমাদেরকে বলবুদের লাইনে আসা যাবে না, আরে ভাই আপনার জন্য তো আসা জায়েজ নেই। আপনি তো নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, জনগণের উপরে জুলুম করছেন। সুতরাং যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ। আরো শোনেন, নেতৃত্ব দেবে তারা যারা জালেম নয়। হযরত ওমর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জালেম ছিলেন। কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি তাকান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে বাড়ি থেকে বের হলেন। প্রতিদিন প্রতি রাত মিলে তিনি 3টা ভালো কাজ করতেন। আর ভালো কাজ বলতে তার জীবনে মানব সেবা। আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না এটা না। শুধু তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল রাতের বেলা বের হয়ে দেখবেন এলাকার মানুষের অবস্থা কি। এক বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। ডাক দিয়ে বলে বেটা বারবার বাড়িতে বলবো বের হও, কে তুমি? লোকটা বলে পথিক। আমি বলেন মালিক আপনি কে? হযরত ওমর বলল ঠিক আছে বের হও কেন বারবার? লোকটা বলে পথিক আমার স্ত্রীর সন্তান সব বাবা, আপনার কাছে এরকম কোন মেয়ে লোক নেই যে বোঝে এ বিষয়ে, আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রীর প্রসব যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমি বারবার ছোটাছুটি করছি। হযরত ওমর বলেন আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে, দৌড় দিয়ে বাড়িতে গেলাম। নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি করে কিছু নেগড়া, কিছু আগুনের গরম কোনো কাপড়, এগুলো তেল, এগুলো নিয়ে আমার সাথে চলো। নারায়ণগঞ্জবাসী দায়িত্বশীল মানুষ তারা কি বলেছে, জান্নাত যদি কিনতে চাও তাহলে আমার সাথে দৌড়াও। আর আমরা জান্নাত কোথায় গিয়ে খুশি আল্লাহ জানে। হযরত ওমর স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরে আওয়াজ এলো খলিফাতুল মুসলিমিন আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর বলেন আলহামদুলিল্লাহ, আর লোকটা বলে ইন্না লিল্লাহ। খলিফা ডাক দিয়ে বলে আপনি কেন সন্তান হওয়ার কথা শোনার পরে ইন্না লিল্লাহ বললেন? লোকটা হাঁটছে কিভাবে বলে খলিফা আমি তো বুঝতে পারি না আপনি কে, দয়া করে আমারে মাফ করে দেন, আমার জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন। একদিন বেলা থেকে লোকটাকে সাথে নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য। পকেট থেকে কিছু দিরহাম বের করে টাকা দিয়ে বললেন টাকাটা ওই নার্সকে, সেবিকাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলে ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটাকে নিয়ে এসেছি ওটা পেশাদার কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী।
বাংলার মুসলমানের আজ কোন মেম্বারকে এরকম পাওয়া যায়? কথা বলেন। এই নেতা নেতৃত্ব দিতে হলে এই গুণগুলো অর্জন করেন। কারণ জালেমদের জন্য নেতৃত্বের স্থানে থাকাই যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আয়াতের ভিতরে বলেন, আমি যে তাকে ইতিমে তালাই ইব্রাহিম রব্বুহু, তাকে যে পরীক্ষা করলাম কমপক্ষে তার জীবনে পরীক্ষা ছিল 50টা। কয়টা? এক নম্বরে আমি তাকে পরীক্ষা করেছিলাম তার ঈমান সম্পর্কে 10টা, দ্বিতীয় নম্বরে তার আমল সম্পর্কে 30টা, 3 নম্বরে তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। সব মিলিয়ে 50টায় তথ্য আছে মারিফুল কোরআনে আর তাফসীরে হাক্কানিতে। আমি দলিলগুলো লিখে এনে বলছি কারণ এটা পেতে আপনার সহজ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রথমে পরীক্ষা দিয়েছিলেন। তিনি তারকা, চন্দ্র এবং সূর্যের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। বিস্তারিত যে 12 পর্যন্ত বলা ব্যথা হয়েছে মুসাফর করবেন আসলে খাওয়া দাওয়া এগুলো তথ্য ভাগে বলে নেন। এরপরে আল্লাহ পরীক্ষা করেছিলেন তার ঘরের যে বাধা ছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়া। 2 নম্বরে সবচাইতে বড় বাধা হয়েছিল তার কাছে তার বাবা আজর। এরপরে পরীক্ষা করেছিল আল্লাহ তার সমাজের বাধার মাধ্যমে। এরপরে পরীক্ষা করেছিল রাষ্ট্রের বাধার মাধ্যমে। এরপরে আল্লাহ তাকে বনবাস দিয়েছিলেন। এরপরে তাকে হিজরত করেছিলেন। সন্তান জবাই করার যে বিশাল কঠিন অগ্নি পরীক্ষা মানুষের জীবনে, এইটাও আল্লাহ তাকে ফেলেছিলেন। সর্বশেষ মহান আল্লাহ আগুনের ভেতরে ফেলার পরীক্ষাও তার জীবনে নিয়েছেন। কাবা শরীফ তার দ্বারা নির্মাণ করিয়েছেন। মহান আল্লাহ ফিতরাত বা স্বভাব সম্পর্কে যে 10টা পরীক্ষা নিয়েছে তাফসীরে হাক্কানি বলছে মাথার ভেতরে 5টা স্বভাব ছিল তার, আর পুরো শরীরের ভেতরে ছিল 5টা। খেয়াল করে শুনবেন। 1 নম্বরে তিনি নাকে পানি দিতেন। বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে পরীক্ষা করেছে। তার দিন 24 ঘন্টায় বাতাসের মাধ্যমে যে সারগুলো নাক দিয়ে প্রবেশ করে, এটা যদি মানুষ 5 লাখ থেকে 6 লাখ বছর মাধ্যমে নাকি পানি দিয়ে এটা পরিষ্কার করে, মহান আল্লাহ তাকে 100টা থেকে বাঁচিয়ে দেন। দ্বিতীয় নম্বরে তিনি কুলি করতেন। এটা আরো আশ্চর্য, মতের ভেতরে কত সার থাকে কুলি করা, এটা কত বড় উপকারী শরীরের জন্য। হযরত ইব্রাহিমের ফিতরাত স্বভাব ছিল এটা। আমাদের জাতির পিতার স্বভাব আজ আমরা এখন ভুলে যাচ্ছে। কুলি করবে কিছুদিন আগে যে করোনা গেল, হাত ধরো কুলি করো, হাত ধরো কুলি করো। 3 নম্বরে তিনি নেশাও করতেন। 4 নম্বরে তার গোপ আর দাঁড়িয়ে বিষয়ে তিনি সতর্ক থাকতেন। কাটার বিষয় নিয়ে এই মশলাটা খেয়াল করবেন। নবীজি বলেন খালিফুল মুশরিকিন আউফুল্লাহা ওয়াকফুশ শারি, আমার উম্মতেরা দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। মোছ একেবারে চেঁচে ফেলা ঠিক না, একটা মারকুল যদি অবস্থা না থাকে তখন চেষ্টা করো, পরিবেশ যদি না থাকে ছোট ছোট করে রাখার জন্য। আর দাড়ি হচ্ছে এই জায়গাটা, এটা দাড়ির অংশ না। এটা আলেমদের মতভেদ আছে, কেউ যদি না রাখতে চান এই জায়গাটা অসুবিধা নেই। মাওলানা মনসুর ইসলাম আফেন্দি বহু আলেমের সাথে 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম। হাক্কানি আলেম, ওরা বলতো যে এই আলেমদের মতভেদ অনুযায়ী এইটা দাঁড়িয়ে অংশ না, এই যে এইটা যদি রাখতে চান, যদি পুরুষ পুরুষ মনে হয় রাখেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটুকু কাটা যায়। দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু, বুঝতেছেন? দাড়ি কোনটুকু? এই শক্ত জায়গাটুকু, কিন্তু 1 মুষ্টি রাখা লাগে না। 1 মুষ্টির আগে যদি কেউ কাটে সাথে খারাপ হবে। যদি এরপরে আপনি সৌন্দর্যের জন্য কেটে সেটে বাদ দিয়ে দেন, 1 মুষ্টির পরে যায়, আমার তো মনে হয় কি আমাদের আগে কষ্ট হবে।
তৈল ব্যবহার করতেন, এটা ফ্যাশনের কারণে অনেকে বাদ দিয়ে দিচ্ছে। বয়স আসতে আসতে মাথা হয়ে গেছে অথচ বিশ্বনবী মরার আগ পর্যন্ত তার মাথায় যে চুল ছিল উনি তৈল ব্যবহার করতেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভেতরে ফিতরাত তার স্বভাব ছিল, তিনি খতনা করেছিলেন। আজ এইটাকে অনেকে অনুষ্ঠান করার মাধ্যমে দেরি করে ফেলে। 20 বছর ছেলের বয়স মুসলমানে দেয় না। কি চাচা এত বড় ছেলে মুসলমানে দেয়নি, টাকা পাবো ছেলের টাকা নেই, আমার টাকা একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে? 500 টাকা দিলে গোড়া থেকে কিনে পান দিয়ে 100 টাকা দিলে আগে কিনে 500 ভাই দান দাও মুসলমানে দিয়ে অনুষ্ঠানই করবে আর টাকা করবে। নিজের টাকা নেই, থেকে এনজিও থেকে 50,000 টাকা লোন নিয়ে 3 দিন মাইকিং করছে। আবার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান, শেষে টাকা পয়সা কমে না, ভালো উঠেছে। চার দোকানে বসে গল্পে হাসতেছে, লোকজন বলে চাচা এত খুশি। বাবাজি জানতাম না যে ব্যবসায় এত লাভ। মনে হচ্ছে মুসলমানি আমি আবার বাদ দিই, কি ব্যবসা পেয়েছি, এটা তো মুসলমানি। ইসলামের কোন বিধানকে কেউ যদি ঠান্ডা বিদ্রোহ ফ্যাশন হিসাবে গ্রহণ করে, সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যায়। সূরা আরাফ নাম্বার 12 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে 51 নম্বর আয়াত, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লা'iবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। দলের গুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাফসীরে যাব তো কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে নাভির নিচে লোম 40 দিনের আগে পরিষ্কার করা লাগবে, ঢেলা কুকুর ব্যবহার করা লাগবে, নখ কাটা লাগবে, বগল পরিষ্কার করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফিতরাত সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছু না কিছু পেয়েছি, এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। ঈমান সম্পর্কে তাকে যে 10টা পরীক্ষা নিয়েছিলেন, 10টা পরীক্ষায় তিনি বাধা পেয়েছিলেন। এজন্য ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় কিছু দেন না। আলিফ লাম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না মানুষকে ধারণা করে মনে করে যে এমনি এমনি তারা আফসার পেয়ে যাবে, ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেব, কখনোই না। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। সুতরাং দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার যত বেশি পরীক্ষা আসবে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। জীবনের উপরে টিকে থাকতে গিয়ে হক পথে চলার কারণে যে সমস্ত আলেমগুলো অন্ধপ্রকোষ্ঠে পড়ে আছে, তার একবার সুবহানাল্লাহ আর আমির হামজার 100 বার সুবহানাল্লাহ শুনুন। এখন যদি বলেন এই তথ্য কোথায় পেয়েছেন? সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 37 38 নম্বর আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়ি যে শুধু মিলাবেন, মোবাইলে তুলবেন। আল্লাহ তাআলা বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক এখানে 4টা কথা লাগিয়েছে, খুব ভালো করে শুনবেন। অনেকে হয়তো কথা শোনার পরে ধারণা ছিল কি বলল,
যে যারা অত্যাচারিত নির্যাতিত যারা পরীক্ষায় আছে তাদের একবার সুবহানাল্লাহ আর আমি বসে বসে আরামে বলি গাছতলায় বসে সুবহানাল্লাহ 100 বার সমান হবে না। কেন হবে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয়, আজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে তাদের উপরে আপতিত বিপদে। আপনার উপরে বিপদই নেই, আপনি আরামে টাকা পান, খান, সুবহানাল্লাহ বলেন। আর যে লোকটা এই সুবহানাল্লাহ বলার কারণে অন্ধপ্রকোষ্ঠে 20 বছর পড়ে আছে, তার মর্যাদা আপনার মর্যাদার সমান কোন পাগলে বলেছে। আব্বাস মাদানি আনসারিয়া কারাগারে আজ 32 বছর ছেলে, কত চিন্তা করতে পারেন, সে কি জেনা খান? হত্যা করে গেছে না, দাঁড়াই কিংবা এখানে আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা। আমার উপরে আপতিত যে বিপদ আপদ গুলো ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আসছে, আমি কখনো নিরাশ না। আমার উপরে বিপদ আসলে আমি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আছি, অবশ্যই আল্লাহ এর দ্বারা অবস্থা পাল্টাবে। যে মানুষগুলো তাদের রিজিক খরচ করে, রিজিক মানে শুধু এই রুটি না, খাবার না, তরকারি না, রিজিক মানে আপনার ক্ষমতা, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার দলীয় ক্ষমতা, যাই বলেন পৃথিবী চলতে গিয়ে সবগুলো রিজিক। এগুলো যারা আল্লাহর জন্য, দিনের জন্য খরচ করে, তাদের মর্যাদা, তাদের যে সম্মান আল্লাহর কাছে। আর আমার জীবনে কোনো পরীক্ষা নেই। 10 তলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছে, 2 লাখ 2.5 লাখ টাকা প্রতি মাসে ভাড়া পায়, ওইটা তুলে খায়, 5 তলায় বসে, 5 তলায় বসে, ঘরে বসে আল্লাহ করি। আমার জীবন আর ওই লোকটার জীবন যে আল্লাহু আকবার বলার কারণে আজ কত বছর বাড়িতে থাকতে পারে। তার একবার সুবহানাল্লাহ, আমার 100 বার সুবহানাল্লাহ হবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে ঈমানের কারণে পরীক্ষা করেছিল কয়টা? 10টা। ঈমানের 10টা। তার সবচেয়ে বড় বাধা তৈরি হয়েছিল ঘর থেকে। আমরা যদি ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হই, আমাদের ঘরের বাধা আসার সম্ভাবনা আসতে হবে। 2 নম্বরে তার বাবা ছিল তার বাবার। এ বাবা তার আপন বাবা ছিল, আর আমাদের কাজিমানের উপরে চলতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন রকম বাবারা। কথার অর্থ না বোঝেন কিন্তু নাম ধরব। নিজের আপন বাবাকে ওকে বাবা বলেই ডাকে না, কত রকম বাবা তৈরি হয়ে গেছে, তাদের জন্য গরুর গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছে সে। জিজ্ঞাসা করেন কি গো, এখন কোথায় নিয়ে যাচ্ছেন? যেটা দড়ির দলা ধরে নিয়ে যাচ্ছে, দড়ি দিয়ে, ওটা তো গরু, যেটা দড়ি ধরে টানে ওটা আর জেনে যাওয়ার আগে বিশ্বাস নেই না ফেলে রাজবাড়িতে এটা অনুষ্ঠানে বাবার কথা বলছিলাম। সূরা বাকারার 215 নম্বর থেকে যে সভাপতি ছিল ওই দরবারে 1 তিরাক করে গরু দিত। বাবার এই বিশাল 8টা বর্ণনা দিয়েছিলাম। সবার পরে বলছে হুজুর এতদিন মনে করতাম বাবাই সব, এখন দেখছি সেটার আগামী বছর থেকে 1 তিরাক গরু দেওয়া তো দূরের কথা, এই গরু কিনতে যা লাগে এই টাকা দিয়ে তাফসীর মাহফিল করব। আপনি খরচ করবেন কোন জায়গায়? এই তালিকা দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে। আল্লাহর তালিকা ভুলে গিয়ে বাবা বাদ দিয়ে কত রকম বাবার পেছনে মানুষ ঘুরছে। কোরআনে আল্লাহ যে বাবার নাম দিয়েছেন ওটা নকল বাবা না আসল বাবা? নারায়ণগঞ্জবাসী জীবনে যাই করেন না কেন, সম্মান যদি বৃদ্ধি করতে চান, টাকা পয়সা যদি দুনিয়ায় মালিক হতে চান, আপন বাবা পেছনে থাকে।
শীতের রাতে আপন বাবাকে একটা ছাগল কিনে দেয় না, একটা কম্বল একটা চাদর কিনে দেয় না। নকল বাবা নতুন নতুন বের হয়, সেখানে ওই কম্বল নিয়ে হাজির হয়ে গেছে। আমার দেশের মানুষের আসলে ইসলাম বোঝে না। আমি আল্লাহ ফায়সালা দিলাম, খেয়াল করেন, আলেমরা বলছে, আলেমদের এখানে তথ্য আছে, এতদিন যেভাবে শুনেছেন হবে না। আমি আল্লাহ ফায়সালা দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ যারা আছে শুধু মুসলমানেরা, পৃথিবীর সব মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, আইন মানা ফরজ কার? মা বাবার আইন মানা ফরজ। এই ভালো করে শুনবেন, মা বাবার আইন মানা ফরজ না, তাদের প্রতি ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন এখানে 5টা, সর্বশেষ ব্যাখ্যাটা একটু আশ্চর্য। আছেন তো আপনারা? আখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন তোর ডানার হাত যেটা আছে, ওয়াকফিদ, খফজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ফল করে দেওয়া। আল্লাহ জানাহুন, ডানা শব্দটা এখানে নিয়েছেন, বালাগাত মানতে গেলে একটা চ্যাপ্টার আছে, এটা কি খেয়াল করেন? আলেম যারা, তাদের মাথা ঘুরে যাবে, কেন আল্লাহ পাখির ডানা নিলেন? আমাদের তো কোনো ডানা নেই, আছে? আমাদের কি আছে? আমাদের আগুন দিলেন না কেন? তাফসীরে কাবীর মুফাসসির লিখেছেন আল্লাহ কেন আগুন না দিয়ে ডানা শব্দটা দিলেন? কারণ এই আগুনের ভেতরে ক্ষমতা, শক্তি, পাওয়ার, শক্ত মজবুত কিছু থাকে, আর ডানার ভেতরে মোলায়েম পর থাকে, এটা খুব সফট ফর্ম। পাখির ডানা ধার করেছেন এই জন্য, পাখি যখন ডানাটা ডাউন করার পরে ফল করে দেয়, আল্লাহ বিমানের ডানা, হেলিকপ্টারের ডানা দিলেন না, কারণ ওর ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানাগুলো এভাবে আল্লাহ দেওয়ার পরে দেখবেন এইভাবে চলে যায়, বাচ্চাগুলো ওর নিচে, এই পরের নিচে পড়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চাই, বান্দা বান্দীরা, তার মা বাবা যখন শেষ বয়সে এসে যাবে, অন্তত সে যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমার কোনো চিন্তা নেই। এই বাচ্চাগুলো যেমন মায়ের ডানার নিচে, পরের নিচে, মোলায়েম সফট কমল এই পাখার নিচে পড়ে মনে মনে করে আনন্দ পেয়ে একটা কিসের নিচের আওয়াজ দেয়, একটা অনির্বচন শোক অনুভব করে, আর মনে মনে ভাবে যে আমাদের আর কেউ দেখতে পাচ্ছে না, কোন সিল শহর আমাদেরকে মারতে পারবে না, আমার আছে। দুনিয়ার সন্তানগুলো মনে রাখো, তোমার মা বাবা শেষ বয়সে যেন মনে করে যে আমার হামজা আছে। নারায়ণগঞ্জবাসী এটা কি এখন মনে করতে পারছে না? আজ হাজারো পরিবারে মার বাবা বোঝা হয়ে গেছে। অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে গোটাতে থাকে, তারপরে আলাদা হও, এরকম বউ শুনে আমার রাঙ্গামাটি থেকে একটা অনুষ্ঠান করে আসছিলাম, লঙ্গদু 10 বছর হতো চলেন বৃদ্ধাশ্রমিদার, যে দেখি এক মুরব্বী, 80 বছরের উপরে বয়স মুরব্বী মহিলা, আর ছেড়ে গেছে, ডাক দিয়ে বসে, বাবা রে, আমি যখন মারা যাব তখন এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা পাল্টে নতুন ফ্যান লাগিয়ে দিবি। সে বলছে না, তুমি তো মরিয়ে যাবে, আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা রে, আমি 3 মাস এখানে আছি, ফ্যানটা ঘুরে না। কত কথা বলেছিলাম, আমার কথাও শোনে না,
আমার জামাই হচ্ছে, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান খেয়ে তৈরি কি যাবে। কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে ফ্যান দিয়ে পাখা দিয়ে বাতাস দিয়ে তাহলে ঘুম পাড়াতাম, তোর ঘুম হবে না, কষ্ট হবে। এই জন্য আগে থেকে তোরে আমি ভবিষ্যৎবাণী করে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে দিস। অবস্থায় দেখো হাতের উপরে মারা গেল, হাওয়া ঘুরে কেটে বলছে হুজুরের দোষ তো আমার একা না, এই দোষ আমার বউ। এই মাসাকে থেকে আমার কোথায় যে বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, আমার 2টা সন্তান আছে তাদের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না। বাধ্য হয়ে আমি এখানে দেখে গিয়েছিলাম, আমি একটা কলেজের অধ্যাপক, আমি সময় দিতে পারলাম না। আজকে আমার মা আমার হাতের উপরেই মারা গেল, দুনিয়াতে এখন আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। সেই ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি বহু কষ্ট করে আমার মায়ের কাছে আমি মানুষ হয়েছিলাম, কিন্তু শুধু ওর দিকে তাকে আমি রাখতে পারলাম না। নারায়ণগঞ্জের পাশে শুধুমাত্র কলেজের অধ্যাপক না, এখানে হাজার মুরব্বী বসে আছে যারা তার পরিবারের কাছে ভাবতে পারছে না যে আমার হামজা থাকতে আমাদের কোনো চিন্তা নেই, ভাবতে পারছে না। কালকে থেকে টনসিল ফুলে খুব ব্যথা হয়ে গেছে, তো কথা বললে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি পয়েন্টগুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে পেয়ে যাবেন, বাড়িতে যেটা মেলাবেন। এবারে এত বড় পরীক্ষা বলতে গেলে আমার সময় হবে না। আমার সম্পর্কে আল্লাহ তাকে 30টা পরীক্ষা দিয়েছিলেন। সূরা তাওবা 112 নম্বর আয়াতে 10টা আছে, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে 10টা আছে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা আছে। বাড়িতে যে মিলাবেন পড়বেন, অবশ্যই পড়বেন। ফিতরাত সম্পর্কে যে 10টা বললাম, আল্লাহ আমাদেরকে আজটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি আমার তৌফিক দিয়ে ইব্রাহিমের মতো আমি শরীর কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে মাপ চাচ্ছি। আগামীতে যদি পরিবেশ থাকে, আমার শরীর সুস্থ থাকে, সাপোর্ট করে ইনশাআল্লাহ বলবো আমি আগামীতে 9টায় তুলে দেবেন যদি আমি আসি। কয়টা? 9টা থেকে 11টা 2 ঘন্টা। বারাকাল্লাহু ইনশাআল্লাহ, আপনি যদি চান আসবেন ইনশাআল্লাহ। আমি মোনাজাত করে মুসাফির, একদিকে অসুস্থ মজলুম, মোনাজাত করে দিচ্ছি, বসে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান অতিথির সামনে বড় দায়িত্ব নেওয়ার জন্য আকাঙ্ক্ষা করছে, আল্লাহ তাআলা কবুল করেন। বসেন, মোনাজাতটা বসে করেন, বসেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين তোমার কুদরতের নজর নারায়ণগঞ্জ বন্দরের এলাকার দিকে নিক্ষেপ করো। জেলখানা থেকে বের করে দিনে দিনে আমার শরীরটা যেন অসুস্থ, আমার সুস্থতা দিয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার কোরআনের কথাগুলো বান্দা বান্দীদেরকে আমি শোনাতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। আমার কণ্ঠটা, আমার শরীরটা, আমার যোগ্যতা আমার এনে তুমি মেহেরবানি করে ভিক্ষা দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি